Schedules of the Constitution. First schedule কি বলছে? States and their territorial jurisdiction. First schedule হচ্ছে name of the states and the territorial jurisdiction এবং name of the union territories and their extent. First schedule হচ্ছে name of the state and their traditional territorial jurisdiction, name of the union territories and their extent. Second schedule কি বলছে? Second schedule বলছে provisions relating to the allowance, privileges, তাদের যে মাইনে, তাদের যে স্যালারি, ঠিক আছে, বা অ্যালোয়েন্স, এইটা সেকেন্ড শিডিউলে রয়েছে, ঠিক আছে। কার কার স্যালারির কথা বলা হয়েছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেটস, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। এগুলো কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে এবং তাদের স্যালারির কথা বলা হয়েছে বা অ্যালোয়েন্সের কথা বলা হয়েছে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ স্টেটস, দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, দ্য চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, এদের স্যালারির কথা বলা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড শিডিউলে। যারা সাংবিধানিক পোস্ট, যেগুলো সংবিধানে যেসব পোস্টের বর্ণনা দেওয়া আছে, সেগুলো সব কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে এবং তাদের স্যালারির ব্যাপারে বলা হয়েছে সেকেন্ড শিডিউলে। থার্ড শিডিউল হচ্ছে ফর্মস অফ ওথ অফ দ্য পোস্ট। ওথ মানে হচ্ছে শপথ নেওয়া, তারা কিভাবে শপথ নেবে, কারা, থার্ড শিডিউলে সেটা বর্ণনা করা হয়েছে। ইউনিয়ন মিনিস্টার, ঠিক আছে, ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, স্টেট মিনিস্টার, ক্যান্ডিডেটস ফর দ্য ইলেকশন অফ দ্য স্টেট লেজিসলেটর, মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার, জাজেস অফ দ্য হাইকোর্ট। যেসব সাংবিধানিক পোস্টের কথা এক্ষুনি দেখলাম, তাদের স্যালারির কথা বলা হয়েছে সেকেন্ড শিডিউলে। তাদেরই ওথ, তারা কি করে যখন পদে বসবে তখন তারা শপথ বাক্য নেয়, সেই শপথ বাক্যটার ব্যাপারে বলা হয়েছে থার্ড শিডিউলে। ফোর্থ শিডিউল কি বলা হয়েছে? অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ। ফোর্থ শিডিউল হচ্ছে অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড দেয়ার ইউনিয়ন টেরিটরিজ। ফিফথ শিডিউল বলছে provisions relating to the administration and the control of the scheduled areas and scheduled tribes. Provisions relating to the administration and control of the scheduled areas and scheduled tribes. এইটা ফিফথ শিডিউলে বলা হয়েছে। সিক্সথ শিডিউলে কি বলা হয়েছে? সিক্সথ শিডিউল বা ষষ্ঠ শিডিউল, provisions relating to the administration of tribal areas in the state of Assam, Meghalaya, Tripura and Mizoram. এই যে উপজাতি অধ্যুষিত যে রাজ্যগুলো রয়েছে নর্থ ইস্টে, সিক্সথ শিডিউলে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে। যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এখানে যারা উপজাতি অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে, ষষ্ঠ তফসিল অর্থাৎ সিক্স শিডিউলে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে। এইসব জায়গায় উপজাতিদের একটা ফেডারেশন থাকে, গঠন করা হয়, ঠিক আছে। তো সেই ধরনের ব্যাপারের কথা এখানে বলা হয়েছে। আমাদের দার্জিলিং এ যে গোর্খা কাউন্সিল রয়েছে, সেটাও কিন্তু সিক্স শিডিউলের মাধ্যমেই তৈরি রয়েছে। তাদের সেই জায়গায় তাদের ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন কি করে চলবে, সেটাও কিন্তু সিক্স শিডিউলের বলেই কিন্তু হয়েছে। ফিফথ শিডিউল তো হয়ে গেল। সেভেন্থ শিডিউল ডিভিশন অফ ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের কথা বলা হয়েছে। ইউনিয়ন লিস্ট বা লিস্ট 1, স্টেট লিস্ট বা লিস্ট 2, লিস্ট 3 বা হচ্ছে কনকারেন্ট লিস্ট, অর্থাৎ কার কোন বিষয় সেখানে থাকবে, যে ব্যাপারে আইন তৈরি করার প্রভিশন রয়েছে সেন্ট্রালের, সেটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট। যে ব্যাপারে স্টেটের আইন তৈরি করার প্রভিশন রয়েছে সেগুলো হচ্ছে স্টেট লিস্ট এবং যৌথ তালিকা রয়েছে কনকারেন্ট লিস্ট। দ্য এইট শিডিউল কি বলছে? কোন কোন ল্যাঙ্গুয়েজের কনস্টিটিউশনাল প্রভিশনস রয়েছে, ঠিক আছে, সেইগুলো যেমন আমরা শিডিউল ল্যাঙ্গুয়েজ বলি। এইট শিডিউলে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন আসামিজ, বেঙ্গলি, বোডো, ডোগরি, গুজরাটি, এইগুলো সব হচ্ছে শিডিউল অর্থাৎ তপশিলভুক্ত ভাষা। অর্থাৎ ভারতের কোনো জাতীয় ভাষা বা রাষ্ট্রীয় ভাষা কিছু নেই। যেগুলো 22টা ভাষাকে, এখনো পর্যন্ত 22টা ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে এবং 22টা ভাষাই সেম ক্যাটাগরির মধ্যে পড়ে। যে হিন্দি এবং ইংরাজি এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। স্টেট 92তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2003-এ। 92তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2003-এ। সেখানে 4টে ভাষাকে এই যে 8 শিডিউলের মর্যাদা দেওয়া হয়েছিল। কোনটা? বোডো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সান্থালি। বোডো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সান্থালি, এইগুলো 92তম সংশোধন হয়েছিল 2003-এ। এই 4টে ল্যাঙ্গুয়েজকে যুক্ত করা হয়েছে। ফলে এখন কি হয়েছে না 22টা ল্যাঙ্গুয়েজ শিডিউলে রয়েছে। আচ্ছা, নাইন্থ শিডিউল রয়েছে। নাইন্থ শিডিউল অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস of the state legislature dealing with the land reforms and abolition of the জমিদারি system of the parliament dealing with other matters. এখানে ল্যান্ড অ্যাকুইজিশন, জমিদারি সিস্টেম, এই সমস্ত বিষয়ে এখানে বলা হয়েছে নাইন্থ শিডিউল।
10 শিডিউলে কি বলা হয়েছে? 10 শিডিউলে হয়েছে প্রভিশনস রিলেটিং টু দ্য ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন। এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল এটা 52তম সংশোধন হয়েছিল 1985 সালে। সেই সময় থেকে এই 10 শিডিউলটা যোগ করা হয়েছে। 10 শিডিউল 52তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1985 সালে, সেই সময় থেকে এটা যোগ করা হয়েছে। এবং কি বলছে? অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ যে দল বদল হয়, দল বদল করলে কি হবে? সাংসদরা, বিধায়করা অনেক সময় দল বদল করে দেয়, তো সেই সব ক্ষেত্রে তাদের মেম্বার ক্যান্সেলেশন হয়ে যেতে পারে। একটা নির্বাচিত হওয়ার পর এক দল থেকে আরেক দলে চলে গেল ক্ষমতার লোভে বা কিছুতে, তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটাই হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। 11th শিডিউলে কি বলছে? স্পেসিফাইজ দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি রেসপন্সিবিলিটি টু দ্য পঞ্চায়েত। পঞ্চায়েতের যে প্রভিশনস রয়েছে সেটা হচ্ছে 11th শিডিউল, এবং মিউনিসিপ্যালিটির যে প্রভিশনস রয়েছে সেটা হচ্ছে 12th শিডিউল। পঞ্চায়েতের প্রভিশনস রয়েছে 11th শিডিউলে এবং মিউনিসিপ্যালিটির প্রভিশনস রয়েছে 12th শিডিউলে। 11th শিডিউল যোগ করা হয়েছিল 73তম অ্যামেন্ডমেন্ট 1992, 12th শিডিউল যোগ করা হয়েছে 74তম অ্যামেন্ডমেন্ট 1992।